খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, বেঁধে দিলেন সময়। কালীগঞ্জে বোমায় নাবালিকার মৃত্যু, গ্রেফতার মূল অভিযুক্ত 4। ফের শুরু ভারত পাক যুদ্ধ, কোমর ভাঙতেই দিশেহারা হয়ে নির্লজ্জ হুমকি পাকিস্তানের। যুদ্ধবিরতি কথার কথা মাত্র, ট্রাম্পকে তোয়াক্কা না করে মিসাইল ছুটছে ইরান, সাইরেন বাজছে গোটা উত্তর ইসরায়েল জুড়ে। যতদূর যেতে হয় যাব, কালীগঞ্জ কাণ্ডে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বাড়ছে পুলিশের ওপর চাপ। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের নয়া দল নিয়ে বিস্ফোরক রাহুল সিনহা। কেন পড়াশোনা করেননি ভয়ে ইজলাসে অভিজিৎ গাঙ্গুলি, মেধা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তুমুল ভৎসতেও কল্যাণ। নতুন দল গড়ছেন নাকি রং বদলাচ্ছেন, রাগঢাক না রেখেই সোজাসাপটা উত্তর দিলীপের। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। এবার ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশই, তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও এখনও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন আগামী 6 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন আগামী 12 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ হলে নিশ্চিন্ত হতে পারবেন সকলে। ইরান বনাম ইসরায়েলের সংঘাতে সম্প্রতি নিজেকে জড়িয়ে নেয় আমেরিকা। ইরানের 3টি ক্ষেপণাস্ত্র কেন্দ্র হামলা চালায় তারা। এর ফল কি হবে তা বিচার বিশ্লেষণের মধ্যেই কয়েক ঘন্টা আগে কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালায় তেহরান, আর তারপরে যুদ্ধবিরতি ঘোষণা করল ট্রাম্প। CNN জানিয়েছে যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা করেছে। কালীগঞ্জে বোমায় নাবালিকার মৃত্যু, গ্রেফতার মূল 4 অভিযুক্ত। উপনির্বাচনের দিনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় মাত্র 10 বছর বয়সী এক নাবালিকা। মৃতার নাম তামান্না খাতুন, 4র্থ শ্রেণীর ওই ছাত্রী মোলান্দা গ্রামের বাসিন্দা। এই বোমাবাজির ঘটনায় এবার মূল 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ। কাশ্মীরি জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত, কিন্তু তারপরেও পাকিস্তানের শিক্ষা বলতে কিছু নেই। উল্টে কিছুদিন যুদ্ধবিরতি পালন করার পর এবার পাকিস্তান প্রাক্তন বিদেশমন্ত্রী যেভাবে ভারতকে হুমকি দিলেন, তাতে প্রশ্ন উঠছে যে এবার আর পাকিস্তানকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এবার তাদেরকে এমন যোগ্য জবাব দিতে হবে যে তারা তাতে আর মাথা তুলিস এই হুমকি নেওয়ার মতো ক্ষমতা না রাখতে পারে। কিন্তু কি ঘটনা ঘটেছে, কেন এমন বলা হচ্ছে, কি এমন নির্লজ্জতা শুরু করে দিল পাকিস্তান? উত্তর ইসরায়েল জুড়ে শোনা যাচ্ছে সাইরেন, গোটা উত্তর ইসরায়েলে ফের সাইরেন বাজতে শুরু করেছে। ইরানের তরফে মিসাইল ফায়ার করা হচ্ছে, যে খবর মিলতেই উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজাতে শুরু করছে নতুন করে। ইসরায়েলি সেনাবাহিনীর তরফে এমনটাই টুইট করা হয়েছে। 24 জুন দুপুরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন যুদ্ধবিরতি শুরু হয়েছে, সেই সময় ফের তেহরান কেন নতুন করে মিসাইল ফায়ার করছে তা নিয়ে উঠছে প্রশ্ন। কালীগঞ্জের ঘটনায় নিহত শিশুর পরিবারের তরফে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এখনো পর্যন্ত আনোয়ার শেখ, মনোয়ার শেখ, আদর শেখ, কালু শেখ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেই জেলা পুলিশের দাবি। অন্যদিকে এদিন সকালে ধৃত আনোয়ার শেখ সহ বাকিদের বাড়ির এলাকায় চলে পুলিশি তল্লাশি। বাঁশবাগান থেকে শুরু করে পাট খেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোথাও কোনো বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র মজুদ আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশের তরফে। হুগলি চুঁচুড়ার পিপল পাতিতে দলীয় অনুষ্ঠানে এসে রাজ্য রাজনীতিতে চলমান বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য রাহুল সিনহা। সম্প্রতি বিজেপির কিছু নেতাকে ঘিরে নতুন রাজনৈতিক দলের গুঞ্জন ছড়িয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল সিনহা সাফ জানিয়ে দেন, এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের চাল। আসল সত্য হলো বিজেপি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। রাহুলের কথায় যে নতুন দলের কথা বলা হচ্ছে সেটার কোনো বাস্তব ভিত্তি নেই। এটা কুণাল ঘোষের মতো তৃণমূলের দালালদের চাল। বিজেপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। কিছু মিডিয়া তাদের কথায় প্রভাবিত হয়ে এসব রটাচ্ছে। কয়েকদিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। সোমবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেই সময় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ শোনালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতিকে নিয়ে একাধিক প্রশ্ন তুললেন কল্যাণ, যার পর বিচারপতি তপব্রত চক্রবর্তীর করা ভৎসনার মুখে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, যার যোগ্যতা নিয়ে কল্যাণের প্রশ্ন, সেই অভিজিৎ বাবু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নেতা দিলীপ ঘোষকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চর্চা বেড়েছে, এমনকি তার দলবদলের জল্পনা ছড়িয়েছে। কোনো মহলে গুঞ্জন দিলীপ ঘোষ নাকি নতুন দল তৈরি করতে পারেন। মঙ্গলবার সকালে তাকে নিয়ে চলা যাবতীয় জল্পনার জবাব দিলেন দিলীপ ঘোষ নিজেই। তিনি এদিন বলেন, দল দাঁড় করিয়েছি, দল গঠন করেনি, কোনো দরকার নেই। দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে, নতুন দলের প্রয়োজন নেই। এভাবেই তাকে নিয়ে চলা যাবতীয় জল্পনার জবাব দিলেন বিজেপি নেতা। এমনকি ফুৎকারে উড়িয়েছেন তার দলবদল জল্পনা। তিনি যে বিজেপিতেই আছেন তা আরও একবার নিজের কথাতেই পরিষ্কার করেছেন এই ডাকাবুকো রাজনীতিবিদ।